হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের লক্ষ্মী। আজকে আমরা দেখব হাউ টু মেক দিস গ্রাফিক রকেট অ্যানিমেশন ইন পাওয়ার পয়েন্ট। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নেব। তারপর আমরা ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে গিয়ে সেখান থেকে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করব, স্লাইডের কালারটাকে চেঞ্জ করব। স্লাইডের কালারটাকে চেঞ্জ করে নিলাম। এবার আমরা কি করব, আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে শেপে যাব। শেপে ক্লিক করে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে সম্পূর্ণ স্লাইডটাতে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করব। ড্র করা হয়ে গেলে আবার আমরা কি করব, সেমভাবে আবার আমরা ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে শেপে যাব। শেপে গিয়ে ওভেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওভেলটাকে ড্র করব। ওভেলটাকে ড্র করা হয়ে গেলে আমরা কি করব, এবার আমরা রেক্ট্যাঙ্গেল আর ওভেল দুটোটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব, গিয়ে মার্জ শেপে গিয়ে আমরা ওটাকে কম্বাইন করব। কম্বাইন করা হয়ে গেলে এবার আমরা কি করব, আমরা শেপ ফাইলে গিয়ে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেবো। আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেবো। এবার আমরা কি করব, ইনসার্টে যাব। আবার ইনসার্টে গিয়ে আমরা শেপে যাব। শেপে ক্লিক করে আমরা এখান থেকে ট্রাপিজিয়ামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ড্র করব ট্রাপিজিয়ামটাকে। ড্র করা হয়ে গেলে এবার আমরা কি করব, ইউরোডটটাতে ক্লিক করে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। এবার আমরা কি করব, সেমভাবে আমরা আবার ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে শেপে যাব। গিয়ে এখান থেকে আমরা ওভেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওভেলটাকে এখানে ড্র করব। ওভেলটাকে ড্র করে নিলাম। ড্র করে এখানে ওভেলটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু রোটেট করে নেব ওভেলটাকে। রোটেট করে নিলাম এবং এটাকে কন্ট্রোলটি প্রেস করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে সেমভাবে এই পাশেও রাখবো, রেখে এটাকে একটু রোটেট করব। রোটেট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর একটু রোটেট করতে হবে। রোটেট করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা কি করব, সবগুলি শেপ একসাথে সিলেক্ট করব। এখান থেকে সবগুলো শেপ সিলেক্ট করে এখানে আমরা মার্জ শেপে যাব। মার্জ শেপে যাবে, এখান থেকে আমরা এটাকে সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট করা হয়ে গেলে এবার আমরা কি করব, শেপ ফাইলে যাব। গিয়ে কালারটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করব। নো আউটলাইন করা হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা সেমভাবে আবার ওভেলটাকে সিলেক্ট করব। ওভেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা ওভেলটাকে ড্র করব। ওভেলটাকে ড্র করে নিলাম। ড্র করা হয়ে গেলে এবার আমরা কি করব, ওভেলটার কালারটাকে প্রথমে রাইট ক্লিক করে, কারণ এটাও হোয়াইট বোঝা যাবে না, রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করব। সেন্ড টু ব্যাক করা হয়ে গেলে তারপর আমরা এখানে শেপ ফাইলে যাব। শেপ ফাইলে গিয়ে কালারটাকে চেঞ্জ করে দেবো এবং শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করব। নো আউটলাইন করে দেবো। তারপর আমরা কি করব, আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপে যাব। শেপে গিয়ে এখান থেকে আমাদের যে এই শেপটাকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এটাকে ড্র করব। ড্র করে ইউরোটাতে ক্লিক করে এটাকে একটু সার্কেল করে নেব। সার্কেল করা হয়ে গেলে এবার আমরা কি করব, এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে রোটেট করব। রোটেট করে নিচ্ছি। রোটেট করব সেমভাবে আবার কন্ট্রোল ডি প্রেস করে আবার রোটেট করব। রোটেট করব আবার কন্ট্রোল ডি প্রেস করে রোটেট করব। সেমভাবে এটাকে আমরা সাজিয়ে নেব। সুন্দরভাবে সাজানো হয়ে গেলে, মানে একটা আমাদের সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেলে আমরা কি করব, সম্পূর্ণটাকে একবার সিলেক্ট করব সবগুলিকে। সরি, এটা সিলেক্ট হয়ে গেল নিচেরটা। আমরা কি করব, এখানে যে শেপটা আছে এখান থেকে আমরা এই শেপগুলো সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে আমরা মার্জে যাব। মার্জে গিয়ে একসাথে সবগুলিকে ইউনিয়ন করব। ইউনিয়ন করা হয়ে গেলে আবার আমরা কি করব, এখান থেকে শেপ ফাইলে গিয়ে কালারটাকে চেঞ্জ করব এবং শেপ আউটলাইনে গিয়ে কালারটাকে নো আউটলাইন করে দেবো। নো আউটলাইন করার পর এবার আমরা কি করব, এটাকে এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। একটু রোটেট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে আমাদের শেপটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব এবং এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে সেমভাবে আমরা এখানেও এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমরা এইটাকে একটু রোটেট করে নিচ্ছি। তারপর আমরা কি করব, দুটো শেপ একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে দেব। তারপর আমরা কি করব, আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে ক্লিক করে আমরা শেপে যাব। শেপে গিয়ে এখান থেকে আমরা ট্রায়াঙ্গেলটাকে সিলেক্ট করব। ট্রায়াঙ্গেলটাকে সিলেক্ট করে ট্রায়াঙ্গেলটাকে ড্র করব। একদম সরুভাবে ট্রায়াঙ্গেলটাকে ড্র করব এবং আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে রোটেট করব। রোটেট করে নিচ্ছি। রোটেট করে এখানে অ্যাড করব। অ্যাড করে দুটোটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করব। গ্রুপ করা হয়ে গেলে আবার আমরা কি করব, সেমভাবে এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে রোটেট করব। রোটেট করে এটাকে এভাবে মিডলে রাখবো। রাখার পর আমরা কি করব, দুটোটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে সেমভাবে এখানে অ্যাডজাস্ট করব। এখানে রাখবো। সেমভাবে এটার উপর আবার রাখবো।
রাখার পর আমরা কী করবো, এটাকে রোটেট করে দেব। রোটেট করব, রোটেট করা হয়ে গেলে এবার আমরা কি করব, এবার এটাকে একটু ছোট করে দেব। রোটেট করব, রোটেট করা হয়ে গেলে এটাকে ছোট করে দেব। পুরো শেপটাকে একসাথে সিলেক্ট করে এটাকে আমরা একটু ছোট করে দেব। হচ্ছে না, এটা গ্রুপ পেজ দিয়েছি তো তাই এটা এরকম হচ্ছে। আগে আমাদেরকে ছোট করে নিতে হবে, তারপর ছোট করে নিলাম, তারপর এটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব, আর একটু বড় করে নিচ্ছি। এটাকে মিডলে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর আমরা কি করব, সবটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করা হয়ে গেলে আমরা কি করব, শেপ ফরম্যাটে যাব, এখান থেকে শেপ আউটলাইনে যাব, গিয়ে এটাকে নো আউটলাইন করে দেব। তারপর আমরা এখান থেকে শেপ ফাইলে গিয়ে কালারটাকে চেঞ্জ করতে পারবো। এটা মিডল হয়নি, একটু চেঞ্জ হলো, এটাকে আমাদের প্রথম মিডল করতে হবে। ছোট শেপটা আমাদের মিডল হয়নি, ছোট শেপটাকে আমাদের মিডল করতে হবে। দাঁড়াও, ছোট শেপটি সিলেক্ট করতে হবে, তারপর শেপ ফরম্যাটে যাব, অ্যালাইন সেন্টার যাব, অ্যালাইন এটাকে সেন্টার করব, তারপর এটাকে আমরা অ্যালাইন মিডল করব। মিডল করা হয়ে গেলে আবার কন্টিনিউ প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করে শেপ আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন করব। নো আউটলাইন করে দিলাম। এবার আমরা কি করব, এটাকে আমরা আর ছোট করে নিচ্ছি, ছোট করে আমরা এখান থেকে এটার কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা এটাকে এখানে অ্যাড করে দেব। তারপর আমরা আবার এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। সেমভাবে আমরা এটা এখানে রাখবো। আবার কন্ট্রোল ডি প্রেস করব, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে একটা দেব। এটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিচ্ছি। এটা একটু ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে আরেকটা দেব, দিলাম। এবার আমরা কি করব, আমরা ইনসার্টে যাব, গিয়ে পিকচারে যাব, পিকচারের থেকে আমাদের ডিভাইস থেকে আমাদের যে রকেট রয়েছে, যে রকেটটা আমরা এখানে অ্যাড করব, রকেটটাকে আমরা নিয়ে নেব। সিলেক্ট করে নিচ্ছি রকেটটাকে, রকেটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে আমরা ইনসার্ট করব। এখানে আমাদের রকেটের যে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, তা আমরা প্রথম কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের দেখো পিকচার ফরম্যাটে গিয়ে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের যে এরোপ্লেনটা আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এখানে আমরা এরোপ্লেনটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা কি করব, আমাদের অ্যানিমেশন অ্যাড করব। তো প্রথমে আমরা অ্যানিমেশনটাকে ক্লাউডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে এখান থেকে আমরা স্পিনকে সিলেক্ট করব। তারপর আমরা কি করব, এখান থেকে অ্যানিমেশন পেনে যাব, গিয়ে এখান থেকে স্টার্টটা তো অন ক্লিক রাখবো। তারপর ডিউরেশনটাকে আমরা কি করব, 6 সেকেন্ড করে দেবো, 0.6 ডিউরেশনটা 6 পয়েন্ট রাখবো। তারপর আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এফেক্ট অপশানে যাব, এফেক্ট অপশানে গিয়ে এখানে অ্যামাউন্টে গিয়ে আমরা কি করব, এখান থেকে কাস্টমার ক্লকওয়াইজ যাব, এখান থেকে এটাকে ক্লকওয়াইজ করে দেবো। এখানে ক্লকওয়াইজ করব, ক্লকওয়াইজ করে ওকে দেবো। এখানে ক্লকওয়াইজ এটা ঘুরতে থাকবে। এটাকে আমরা, এটা 0.60 হয়েছে, এটা আমরা 6 রাখবো, মানে 6 রাখবো। তো সেমভাবে আমরা এখানেও এটাকে, এই ক্লাউডটা তো আমরা অ্যানিমেশন অ্যাড করব, সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে স্পিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে উইথ প্রিভিয়াসে ক্লিক করব, এটা উইথ প্রিভিয়াস করব। ডিউরেশনটাকে আমরা 6 রাখবো, 6 রেখে সেমভাবে এখান থেকে আমরা এটাকে চেক করব। তারপর আমরা কি করব, এখানে আমাদের যে আমাদের রকেট রয়েছে, রকেটটার অ্যানিমেশন অ্যাড করতে হবে। তারপর আমরা রকেটটাকে সিলেক্ট করব। রকেটটাকে সিলেক্ট করে এখানে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের টিপটাকে এটা সিলেক্ট করব। তারপর আমরা কি করব, এটা তো এখানে উইথ প্রিভিয়াস থাকবে, উইথ প্রিভিয়াস ডিউরেশন দিয়ে দিচ্ছি এখানে 0.25, আর ডেলি দিচ্ছি 0.75 দিলাম। তারপর আমাদের কি করতে হবে, আমাদের রকেটটাকে চালু করতে হবে। তার জন্য আমাদের কি করব, রকেটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা যাব, অ্যানিমেশনে গিয়ে আমরা এখানে মোশন পাতে যাব, গিয়ে এখানে লাইন সিলেক্ট করব। লাইন সিলেক্ট করে এখানে রকেটটা নিচের দিকে যাবে না, রকেটটা উপরে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, এফেক্ট অপশনে যাব, এখান থেকে আমরা আপ সিলেক্ট করব, উপরের দিকে দেবো। তারপর আমরা কি করব, এখানে এই এরোটাতে ক্লিক করে, এরোটাতে ক্লিক করব, ক্লিক করে রেড বাটনটাতে ক্লিক করে এই এরোপ্লেনটাকে আমরা আমাদের স্লাইডের বাইরে রাখবো। রাখার পর আমরা এখান থেকে কী করব, আমাদের এখানে উইথ প্রিভিয়াসে ক্লিক করব। ক্লিক করে ডিউরেশনটাকে ধরো একটু বাড়িয়ে দেব,
ডিউরেশনটা এখানে আমরা কি করব, ডিউরেশনটাকে 1 সেকেন্ড রাখবো এবং ডেলিটাকে আমরা 1 সেকেন্ড রাখবো। রাখার পর আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি। তারপর আমরা কি করব, তারপর আমরা রকেটটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এটাকে সেন্ড টু ব্যাক করব। ব্যাক করার পর এখানে যে আমাদের ছোট ছোট স্টার রয়েছে তা তো আমরা অ্যানিমেশন অ্যাড করব, তার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা পালস অ্যাড করব। অ্যাড করে এখান থেকে আমরা উইথ প্রিভিয়াস দেব। সেমভাবে আমাদের এখানে আরও রয়েছে, সেমভাবে সবগুলো তো আমরা অ্যাড করব উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস উইথ প্রিভিয়াস অ্যানিমেশন যাব, গিয়ে পালসে যাব, গিয়ে উইথ প্রিভিয়াস, এখান থেকে উইথ প্রিভিয়াস এটাকেও সিলেক্ট করব। প্রত্যেকটা স্টারে আমরা অ্যানিমেশন অ্যাড করব। এটাতে হয়ে গেল। তারপর এটা তো এটা হবে উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস সবগুলোতে আমরা উইথ প্রিভিয়াস অ্যাড করব। উইথ প্রিভিয়াস দিলাম। আমাদের অ্যানিমেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আমাদের অ্যানিমেশনের স্লাইড শোটা একটু দেখে নেব। চলো দেখে নিচ্ছি। বিগিনার, তারপর আমাদের স্লাইড শো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিওর জন্য।